হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। হোপফুলি তোমরা সবাই আমাকে সুন্দরভাবে দেখতে ও শুনতে পাচ্ছ। তো তোমরা কেমন আছো একটু আমাকে জানাও তো। কে কোথা থেকে ক্লাস করছো চাইলে এটাও জানাই দিতে পারো আমাকে। সালাম দিচ্ছ সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। রামিসা বলছো ভালো আছি, হ্যাঁ ভাইয়া আমরাও ভালো আছি। আচ্ছা, আমাদের সঙ্গে সাবিত আছো, জিম আছো, সাদিপ আছো, তুবা আছো, অবন্তী আছো, লাবিব আছো। আচ্ছা, কি অবস্থা তোমাদের ওই জায়গায়? শীত কেমন পড়ছে বলো তো? শীত কেমন পড়ছে তোমাদের ওই জায়গায় একটু জানাও আমাকে। আচ্ছা, মনপুরা ফুলা থেকে, ফরিদপুর থেকে কেউ নাই? কে নিধি আছো, রাজ আছো আমাদের সঙ্গে, আর্য আছো। হ্যাঁ হ্যাঁ, অনেক শীত পড়ছে তাই না? খুবই শীত পড়ছে। আমাদের ঢাকায় তো প্রচুর শীত। আচ্ছা আচ্ছা, কি অবস্থা তোমাদের? ছুটি কেমন কাটছে একটু জানাও তো। ছুটি কেমন কাটছে সবার? হ্যাঁ দেখো, এটা কষ্টেরই বিষয় তাই না, ছুটির মধ্যে লেখাপড়া করতে হচ্ছে, বাট একটু চিন্তা করো, দেখো আজকে ক্লাসটা যদি করো, একটু কষ্ট করলে হবে কি, যখন তোমাদের কলেজ খুলে দিবে, সরি স্কুল খুলে দিবে, তখন কি হবে? তখন তোমার প্রেশারটা একটু কম পড়বে তাই না, বলো? আচ্ছা, ঠিক আছে, আসো আমরা আস্তে আস্তে শুরু করি পড়া। হ্যাঁ, আমরা আবারও গল্প করব। আমি তোমাদের অনুরোধ করব, সব একটু উঠে খাতা কলম নিয়ে পড়তে বসো। যে লেপের মধ্যে শুয়ে শুয়ে ক্লাসটা দেখছো, একটু পরে কি হবে বলো তো? তোমার প্রচুর ঘুম পাবে না? তো তুমি দেখবা ক্লাস রেখেই ঘুমায় পড়ছো, তখন আম্মু এসে পিটাবে। এটা দরকার আছে বলো? তোমরা সবাই একটু উঠে কষ্ট করে টেবিলে গিয়ে বসো, বসে খাতা কলমটা নিয়ে এরপরে ক্লাসটা করো, ওকে? আর যাদের কাছে খাতা নেই, টেনশন নাই, ক্লাস শেষে আমাদের স্লাইডটা তোমাদের দিয়ে দেওয়া হবে, ওকে? আচ্ছা, উমায়ের সবাই ম্যাথ পছন্দ করে মোটামুটি। ওকে, আসো আসো, তাহলে আমরা শুরু করি তাই না? কি বলো, শুরু করবো? এই তো সবাই রেডি। ওকে, জ্যোতি রেডি আছো, তামিম রেডি আছো, নাফিয়া রেডি আছো। আচ্ছা আসো, তাহলে আমরা শুরু করি। ওকে, দেখো, আজকে আমরা আমাদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 8 মিশ্রণ নিয়ে লেখাপড়া করব। বুঝতে পারছো কি বলছি? আজকে আমরা আমাদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 8 মিশ্রণ নিয়ে লেখাপড়া করব। তো দেখো, আজকের ক্লাসে আমরা কি কি শিখবো? আজকের ক্লাসে আমরা শিখবো মিশ্রণ ও দ্রবণ, দ্রব ও দ্রাবক, এরপরে শিখবো কি বলতো, জলীয় দ্রবণ। বুঝতে পারছো? তো দেখো, তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ, যে জায়গায় কে আছে বলো তো? টম আছে তাই না? টম কি করতেছে দেখো। টম অনেকগুলা জিনিস মিশায় এই প্লেটের মধ্যে দেখো একটা জিনিস তৈরি করতেছে না? কি করতেছে বলো? টম অনেকগুলা জিনিস মেশায় এই প্লেটের মধ্যে একটা জিনিস তৈরি করতেছে। আচ্ছা, জানো টমি যে জিনিসটা বানাচ্ছে না, এই জিনিসটাকে কি বলে বলো তো? মিশ্রণ বলে। বুঝতে পারছো? টম যে জিনিসটা বানাচ্ছে এটাকে কি বলে? মিশ্রণ বলে। আচ্ছা, তাহলে বলো তো মিশ্রণটা কি হবে? মিশ্রণটা হবে, আমরা যদি বিভিন্ন পদার্থ সংমিশ্রণ করি, অর্থাৎ বিভিন্ন পদার্থ একসঙ্গে মেশাই, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটাকে আমরা কি বলতে পারি বলো তো? সেটাকে আমরা বলতে পারি মিশ্রণ। তো দেখো, তোমাদের জন্য এই জায়গায় আমরা সংজ্ঞাটা লিখে দিয়েছি। একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকেই কি বলে বলো তো? মিশ্রণ বলে। তো দেখো, আমাদের এই জায়গায় খুবই সুন্দর কিছু উদাহরণ দেয়া আছে। যেমন প্রথমে দেয়া আছে, 1 নম্বরে কি দেয়া আছে বলো? চিনি ও পানির শরবত। চিনি ও পানির শরবত। আচ্ছা, শরবত বানানটা কি ভুল হয়ে গেল না? তালব্য স হবে। চিনি ও পানির
শরবত। আচ্ছা, তোমরা কি কেউ আমাকে বলতে পারবা চিনি ও পানির শরবত কি দিয়ে তৈরি হয়? চিনি ও পানির শরবত কি দিয়ে তৈরি হয় বলো তো? মীর আহমেদ, হ্যাঁ, আমাদের প্রথম অধ্যায় পড়ানো শুরু হবে যখন আমরা ক্লাস শুরু করব জানুয়ারিতে। আজকে তো আমাদের ফ্রি ক্লাস, এই জন্য আমরা খুবই মজার একটা টপিক পড়ছি। হ্যাঁ, এই তো সাবিত আমাদের উত্তর দিয়েছ। চিনি ও পানির শরবত আমাদের বানানো হয় চিনি প্লাস পানি দিয়ে। দেখো, আমরা কি দুইটা ভিন্ন পদার্থ মেশাইছি না? দেখো কি বলছে এই জায়গায়, বিভিন্ন পদার্থের সংমিশ্রণে। এই জায়গায় আমরা কি করছি, দুইটা ভিন্ন পদার্থ মিশাইছি না? যেহেতু আমরা দুইটা ভিন্ন পদার্থ মিশাইছি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে আমরা বলতে পারি মিশ্রণ। ওকে, দেখো এই জায়গায় আমাদের আরো কিছু উদাহরণ দেয়া আছে। এরপর আমাদের দেয়া আছে, দেখো, বালি ও পানির সংমিশ্রণ। দেখো, তুমি যদি বালি আর পানি মেশাও সেটাও কি হবে বলো তো? মিশ্রণই কিন্তু হবে। ওকে, এরপরে দেখো ওষুধের সিরাপ। আচ্ছা দেখো, তোমাদের অনেকের কাছে একটু কনফিউশন মনে হতে পারে, একটু ওষুধের সিরাপের কথা চিন্তা করো তো। ওষুধের সিরাপে কি কি থাকে বলো তো? ওষুধের সিরাপ কিভাবে তৈরি হয়? কোনো একটা তরলের মধ্যে ওষুধ মেশাই তো ওষুধের সিরাপ তৈরি করে, তাই না? কোনো একটা তরলের মধ্যে ওষুধ মিশায় আমাদের ওষুধের সিরাপ তৈরি করে। দেখছো, এই জায়গায় কি আমরা দুইটা ভিন্ন পদার্থ মিশাইছি। তাহলে এটাকেও আমরা কি বলতে পারি বলো তো? আমরা এটাকেও মিশ্রণ বলতে পারবো। বুঝতে পারছো? এটাকেও আমরা কি বলতে পারবো বলো তো? এটাকেও আমরা মিশ্রণ বলতে পারবো। ওকে, হ্যাঁ, এই যে লিখছো, দিয়া লিখছো ওষুধ ও তরল। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম যে ওষুধের সিরাপকে আমরা কেন মিশ্রণ বলতে পারি। এবার দেখো, সবার প্রিয় জিনিস দেয়া আছে, ঝালমুড়ি। বলো, ঝালমুড়ি একটা মিশ্রণ না? দেখি তো, তোমাদের কার কার ঝালমুড়ি পছন্দ একটু লিখো তো। দেখো, ঝালমুড়িও একটা মিশ্রণ হবে, তাই না? বলো তো কেন? কারণ আমাদের ঝালমুড়ির মধ্যে তো অনেক কিছু থাকে, তাই না? দেখো, আমাদের একটা ঝালমুড়ির ছবি দেখাই, এই দেখো, আমাদের খুবই সুন্দর মজার ঝালমুড়ি। দেখো এই জায়গায় আমাদের লেবু আছে, তাই না? এরপরে লঙ্কা আছে, এরপরে টমেটো আছে, এরপরে পেঁয়াজ আছে, এরপরে মরিচ আছে। দেখছো, অনেক জিনিস মেশায় আমাদের ঝালমুড়ি তৈরি করা হয়েছে না? তাহলে আমাদের ঝালমুড়িও কি হবে, একটা মিশ্রণ হবে। ওকে, আমরা বুঝতে পারলাম হোপফুলি যে মিশ্রণ আসলে কি। মিশ্রণটা কি ভাইয়া? আমরা যদি বিভিন্ন ধরনের পদার্থ মেশাই তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটাই কি আমাদের মিশ্রণ। আচ্ছা, তোমাদের অনেকেরই দেখছি ঝালমুড়ি পছন্দ, তবে আমাদের ঝালমুড়ি কিন্তু বেশি খাওয়া উচিত নয়, তাই না? বাসায় বানিয়ে খাবা, বাইরে থেকে খাইলে পেটে সমস্যা হবে দেখবা তারপরে। আচ্ছা, এই যে নাফিয়া বলেছো তার ঝালমুড়ি পছন্দ। আচ্ছা ঠিক আছে, আসো আমরা একটু দেখি। দেখো, আমরা মাত্র কিছু মিশ্রণের উদাহরণ শিখলাম, তাই না? আসো আমরা তার মধ্যে একটা মিশ্রণ নিই। একটা মিশ্রণ, আমাদের যে চিনির শরবতটা ছিল, আমাদের যেই চিনির শরবতটা ছিল, একটু আমাকে বলো তো, চিনির শরবতে চিনি পানির মধ্যে সব জায়গায় সমানভাবে মিশে যায় না বলো তো? চিনি পানির মধ্যে সব জায়গায় কি সমানভাবে মিশে যায়? তাহলে আমরা কি বলতে পারি, যে চিনি পানির মধ্যে সুষমভাবে বণ্টিত থাকে। আমরা কি বলতে পারি? চিনি পানির মধ্যে সুষমভাবে বণ্টিত থাকে। চিনি পানির মধ্যে সুষমভাবে বণ্টিত থাকে। ওকে, এবার একটু চিন্তা করো তো, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তোমাকে চিনির শরবত থেকে চিনি আর পানিকে আলাদা করে দিতে হবে, তুমি কি এটা খুব সহজে করতে পারবা বলো তো? চিনির শরবত থেকে কি চিনি আর পানি খুব সহজে আলাদা করতে পারবা? আচ্ছা, নাফিয়া বলেছো সুষম কি? আচ্ছা, সুষম বলতে বোঝায় সব জায়গায় সমান। সুষম, সব জায়গায় সমান। চিনি কি পানির মধ্যে সব জায়গায় সমানভাবে মিশে না? এই তো সবাই বলছো না। আচ্ছা ঠিক আছে, অনেক বড় না বলছো অনেকে। আচ্ছা, so আমরা কি চিনি ও পানিকে সহজে আলাদা করতে পারবো না। চিনি ও পানিকে সহজে আলাদা করতে পারবো না। আলাদা করতে পারবো না। ওকে, এটা তো আমরা বুঝলাম, এটা না আমাদের কোনো টেনশন নেই। তবে আসো এবার আমরা নতুন আরেকটা মিশ্রণ নিয়ে কথা বলি। কোন মিশ্রণ বলো তো? আমাদের ঝালমুড়ি।
একটু ঝালমুড়ির কথা চিন্তা করো। দেখো আমাদের চিনির শরবতে চিনি কিন্তু পানির মধ্যে খুব সুন্দরভাবে মিশেছিল, বাট ঝালমুড়ি থেকে এটা হয় বলতো? আমাদের যেই আহ, চানাচুর থাকে, আমাদের যেই মরিচ থাকে, যেই পেঁয়াজ থাকে, এরা কি সব জায়গায় সমানভাবে মিশে থাকে? এমন হয় না ঝালমুড়ি খেতে গিয়ে হুট করে এক লোকমা ঝালমুড়িতে প্রচুর ঝাল লেগে যায়, তাই না? লাগে কিনা বলো? এই তো সবাই না বলছো, হ্যাঁ। সো মাঝে মাঝেই দেখবা আমাদের এক লোকমা নিতে গেলে প্রচুর ঝাল লাগবে, আবার অন্য লোকমায় দেখা যাবে ঝাল লাগতেছেই না। এর অর্থ কি? যে এর মধ্যে উপাদানগুলো সুষমভাবে বন্টিত নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা ঝালমুড়িতে কি লিখতে পারি বলো তো? আমাদের উপাদানগুলো তোমরা কিন্তু সবাই আমার সঙ্গে লিখো, সুষমভাবে বন্টিত নয়। আচ্ছা, এবার বলো তো, আমরা চিনির শরবতে চিনি থেকে পানিকে আলাদা করতে পারি নাই, আর পানি থেকে চিনিকেও আলাদা করতে পারি নাই। এবার আমি যদি তোমাদেরকে বলি যে তুমি ঝালমুড়ি থেকে পেঁয়াজ আলাদা করে দাও, তুমি কি করবে? আস্তে করে হাত দিয়ে ঝালমুড়ি থেকে একটা পেঁয়াজ উঠাই নিয়ে চলে আসবা না বলো তো? হ্যাঁ, চলে আসবা। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? ঝালমুড়ি থেকে উপাদানগুলোকে কি সহজে আলাদা করা যায়? উপাদান উপাদানগুলোকে সহজেই আলাদা করা যায়, আলাদা করা যায়। আচ্ছা, দেখো আমরা যেই দুই ধরনের মিশ্রণের কথা বললাম, তাই না? একটা চিনির শরবত আর একটা কি বলতো? ঝালমুড়ি। দেখো তো আমরা এই দুইটা পার্থক্য কিসের উপর ভিত্তি করে করছি বলতো? উপাদানগুলোর বন্টনের উপরে ভিত্তি করে না? একটা জায়গায়, যে জায়গায় উপাদানগুলা খুব সুন্দরভাবে বন্টিত আছে বা সুন্দরভাবে ছড়িয়ে আছে, যেমন পানির মধ্যে চিনি খুব সুন্দরভাবে ছড়িয়ে আছে, আরেকটা জায়গায় যে জায়গায় একদম সুন্দরভাবে ছড়ানো নাই, এলোমেলো ভাবে ছড়ানো, তাই না? সো আমরা এই যে দুইটা পার্থক্য করছি, এই দুইটা পার্থক্য কিসের ভিত্তিতে করছি বলতো? উপাদান সমূহের বন্টনের উপরে ভিত্তি করে, বন্টনের উপর ভিত্তি করে। বুঝতে পারছো? So আমরা কি করছি? উপাদান সমূহের বন্টনের উপর ভিত্তি করে দুই টাইপের মিশ্রণ নিয়ে কথা বলছি। উপাদান সমূহের বন্টনের উপর ভিত্তি করে দুই টাইপের মিশ্রণ নিয়ে কথা বলছি। এখন জানো, এই দুই টাইপের মিশ্রণের সুন্দর দুইটা নাম আছে। একটার নাম হলো সমসত্ব মিশ্রণ এবং অপরটার নাম হলো অসমসত্ব মিশ্রণ। এখন ভাই, সমসত্ব মিশ্রণ কারা, অসমসত্ব মিশ্রণ কারা? দেখো, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। সমসত্ব মিশ্রণ কারা জানো? এই যে আমরা চিনির শরবতটা পড়লাম না, এটাই কি আমাদের বলতো সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণ কারা? এই যে ঝালমুড়ি পড়লাম, এটাই কি আমাদের অসমসত্ব মিশ্রণ। বুঝতে পারছো? তানভীর বলছো ভাই আপনি কি ঝালমুড়ি খান? মাঝে মাঝে খাওয়া হয় ভাইয়া। বন্টিত মানে আর কি ছড়িয়ে থাকা। বুঝতে পারছো? যেমন আমি যদি বলি 10 টাকা সামিন আর জারিফের মাঝে ভাগ করে দাও, তাহলে তুমি কি করবা বলো? 5 টাকা 5 টাকা করে দুইজনের মধ্যে ভাগ করে দিবা বা বন্টন করে দিবা আর কি। বুঝতে পারছো? আচ্ছা, রিয়াদ বলছো বুঝনি ভাই, স্পেসিফিক্যালি বলো একটু, যে মানে কোন পার্টটা বুঝতে তোমার সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমি শরবত খাই। হ্যাঁ, সংজ্ঞাগুলো দিয়ে দিবো ভাইয়া, সমস্যা নেই, একটু পরেই তোমার সংজ্ঞাগুলো খুব সুন্দর করে দেয়া আছে। রাস স্প্যামিং করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমাদের সমসত্ব মিশ্রণ কারা বলতো? যেই মিশ্রণে উপাদানগুলো সুন্দরভাবে বন্টিত থাকে এবং আমরা খুব সহজেই তাদের আলাদা করতে পারবো না। আর অসমসত্ব মিশ্রণ কারা? যেই মিশ্রণে উপাদানগুলো সুন্দরভাবে বন্টিত থাকে না এবং আমরা সেগুলোকে সহজেই আলাদা করতে পারবো। ওকে, সো আমাদের একটা উদাহরণ দিতে পারো বলো? একটা হলো আমাদের চিনির শরবত, আরেকটা কি বলতো আমাদের ঝালমুড়ি। ওকে, সো দেখো এই জায়গায় তো আমাদের দুইটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছে। এই যেই ছবিটা আছে, এই ছবিটার দিকে একটু খেয়াল করো তো। এই ছবিটাতে দেখো এই দুই কালারের বল মোটামুটি সমান ভাগ করা আছে না? মোটামুটি দেখে মনে হচ্ছে। বাট এই ছবিটার দিকে খেয়াল করলে দেখবা, এই যেই তোমার পেস্ট কালারের বল আছে, এগুলা একদম এক কোণায় আছে, সেই ঝালমুড়ির পেঁয়াজের মতো। আর এই যেই বেগুনি কালারের বল আছে, সেগুলো একদম আরেক কোণায় আছে, ঝালমুড়ির টমেটোর মতো, তাই না? এই তো,
ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটাকে তাহলে মোটামুটি সমসত্ব বলতে পারি, এটাকে আমরা অসমসত্ব বলতে পারি। যারা বুঝো নাই, আসো আমরা কিছু প্র্যাকটিস করার মাধ্যমে বুঝে ফেলি জিনিসটা। দেখো, সবাই আমাকে উত্তর দিবা, এরপর আমি লিখবো। বলো, আমার এই প্রথম চিত্রের ছবিটা, এই ছবিটা কেমন মিশ্রণ বলো তো? সমসত্ব নাকি অসমসত্ব? বলো, আমাদের এই প্রথম ছবিটা কি মিশ্রণ, সমসত্ব নাকি অসমসত্ব? এই তো তোমরা অনেকেই বলছো হ্যাঁ ভাই, সবাই সঠিক। এটা আমাদের অসমসত্ব মিশ্রণ। এটা কেমন মিশ্রণ বলো তো? অসমসত্ব মিশ্রণ। আচ্ছা, যারা বুঝতে পারছো না যে ভাই এটা কেন অসমসত্ব মিশ্রণ, একটু চিন্তা করো। দেখো, তোমার এটা কি একটা ফলের মিশ্রণ না? এটা আমাদের একটা ফলের মিশ্রণ, তাই না? এটা একটা ফলের মিশ্রণ, ফলের মিশ্রণ। কিন্তু চিন্তা করো, তোমার এই ফলের মিশ্রণে দেখো আনারসটা এই জায়গাটায় আছে, এই জায়গায় কি কোন আনারস আছে? না। তার মানে আনারস কি সব জায়গায় সুন্দরভাবে, অর্থাৎ আমরা যদি বইয়ের ভাষায় বলি সুষমভাবে কি বন্টিত আছে? নাই তো। আচ্ছা, এবার চিন্তা করো, তোমার এই জায়গাটায় কি কলা আছে, বাট এই জায়গাটায় কি কলা আছে? না, এই জায়গাটায় দেখা যাচ্ছে কমলা আছে আর স্ট্রবেরি আছে। সো তোমার কলাও তো সুষমভাবে বন্টিত নাই। আবার স্ট্রবেরি দেখো শুধু এই জায়গায় আছে, এই জায়গায় কিন্তু নাই। তাহলে আমাদের স্ট্রবেরি গুলাও কিন্তু সুষমভাবে বন্টিত না। আবার দেখো, এই যে আমার আঙুর গুলো এই জায়গায় আছে, বাট এই জায়গায় দিয়ে কোনো আঙুর নাই। তাহলে আমার আঙুর গুলাও কি সুষমভাবে বন্টিত বলো তো? না তো। তাহলে আমরা এই ফলের মিশ্রণটাকে কি বলতে পারি? আমাদের এই ফলের মিশ্রণটাকে আমরা বলতে পারি অসমসত্ব মিশ্রণ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আমাকে বলো তো, তোমার যে 2 নম্বরে ফলের জুস আছে, এটা কেমন মিশ্রণ হবে? আমাদের 2 নম্বরটা কি হবে? আচ্ছা, একজন জিজ্ঞাসা করলো যে সমসত্ব কি? সমসত্ব অর্থাৎ সমানভাবে মিশে আছে যেটা, সেটা সমসত্ব অর্থ সমানভাবে যারা মিশে আছে। হ্যাঁ, 2 নম্বরটা কি হবে বলো তো? সমসত্ব মিশ্রণ হবে। 2 নম্বরটা হবে আমাদের সমসত্ব মিশ্রণ। এবার একটু চিন্তা করো, এটা সমসত্ব মিশ্রণ কেন? দেখো, এটা কি বলতো আমাদের? এটা আমাদের ফলের জুস না? এটা আমাদের ফলের জুস। ফলের জুসটা সমসত্ব কেন? ফলের জুস কেমনে তৈরি করি আমরা বলো তো? পানি, তার মধ্যে ফলের রস দিই। আচ্ছা, এবার তোমাকে আমি যদি বলি ফলের রস থেকে পানিকে আলাদা করে দাও, তুমি কি সহজে আলাদা করতে পারবা? ফলের রস থেকে কি পানি সহজে আলাদা করতে পারবা? ফলের রস থেকে কি পানি সহজে আলাদা করতে পারবা? এই তো, খুবই সুন্দর। আমরা ফলের রস থেকে পানি সহজে আলাদা করতে পারবো না। তাহলে যদি না পারি সহজে আলাদা করতে, যাদের না পারি তাদেরকে আমরা কি বলি বলতো? সমসত্ব মিশ্রণ বলি। তাহলে আমাদের ফলের রসটা কি হবে বলো? সমসত্ব মিশ্রণ হবে। আচ্ছা, 3 নম্বরটা দেখো, এটা কি বলো? বাদামের মিশ্রণ, তাই না? এটা হলো বিভিন্ন রকমের বাদামের মিশ্রণ, বা এটাকে আমরা আদর করে কি ডাকি বলতো? হানি নাটস বলে ডাকি, তাই না? বলো, আমাদের হানি নাটসটা কেমন মিশ্রণ হবে? দেখো, তুমি যদি চাও, তোমাকে আমি বললাম এটা থেকে খেজুর আলাদা করো, তোমার কি বেশি কষ্ট হবে? তুমি খেজুরে হাত দিবা, খেজুরটা উঠাই নিয়ে চলে আসবা। তোমাকে যদি বলি কাজু বাদাম আলাদা করো, কাজু বাদামটা ধরবা, উঠাই নিয়ে চলে আসবা। কাঠবাদাম আলাদা করো, কাঠবাদামটা ধরবা, উঠাই নিয়ে চলে আসবা। তুমি এটা সহজেই আলাদা করতে পারতেছো। তাহলে এটা কেমন মিশ্রণ হবে? এটা হবে আমাদের অসমসত্ব মিশ্রণ। কেমন মিশ্রণ হবে? অসম। আমার দন্ত সটা ময়ের মতো দেখতে হয়ে যাচ্ছে, তাই না? সুন্দর করে লিখি, অসম সত্য মিশ্রণ। ওকে, এবার বলো ঝালমুড়িটা কি হবে বলো? এটা তো তোমরা সবাই পারবে, তাই না? এটা নিয়ে তো আমরা এত সময় আলোচনা করে আসছি। আমাদের ঝালমুড়িটা হবে অসম সত্য। আচ্ছা, 5 নম্বরটা কি হবে একটু বলো তো? আমাদের যে 5 নম্বর মিশ্রণ, এটা কি হবে? এটা যারা বুঝতেছেন, এটা কি? এটা হলো আমাদের গুঁড়া দুধ প্লাস পানি। এটা কেমন মিশ্রণ হবে বলো তো? আমাদের 5 নম্বরটা কেমন মিশ্রণ হবে দেখি, কে আগে জানাইতে পারে আমাকে? 5 নং সমসত্ব। সাবিত বলেছো সমসত্ব, রিয়াদ বলেছো সমসত্ব, সামিয়া বলেছো সমসত্ব, আহমদ বলেছো সমসত্ব। আচ্ছা, 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 এবার একটু খেয়াল করো। ঠিক আছে, বুঝতে পারছি। তোমরা এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এইটা আমাদের সমসত্ব মিশ্রণ হবে না কিন্তু।
বুঝতে পারছো? কেন হবে না? চিন্তা করো আমাদের এই গুঁড়া দুধের কথা। তোমরা কি কখনো গুঁড়া দুধ কিনেছো? গুঁড়া দুধের প্যাকেটের পিছনে গুঁড়া দুধ কি কি দিয়ে তৈরি হয়েছে এটার উপাদান লেখা থাকে। কিন্তু গুঁড়া দুধের মধ্যে কি কি থাকে বলো তো? গুঁড়া দুধের মধ্যে আমাদের চর্বি থাকে, গুঁড়া দুধের মধ্যে আমাদের প্রোটিন থাকে। তোমরা জানো এরা কিন্তু খুবই ক্ষুদ্র হয়। এরা কি হয় বলো তো? এরা আমাদের খুবই ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র হয়। আমাদের গুঁড়া দুধের মধ্যে যে চর্বি আর প্রোটিনগুলো থাকে এগুলা কি হয় জানো? খুবই ক্ষুদ্র হয়। এইবার এই ক্ষুদ্র জিনিসগুলো না আমাদের এই পানির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে না। আমরা যদিও খালি চোখে দেখতে পারি না, খালি চোখে দেখে মনে হয় যেটা সমসত্ব, কারণ ভাইয়া গুঁড়া দুধটা তো সুন্দরভাবে মিশে আছে। কিন্তু তুমি যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে দেখো, অনেক জুম করে দেখো, তুমি দেখবা এই ছোট্ট ছোট্ট চর্বি কণা, এই ছোট্ট ছোট্ট প্রোটিন কণা এই পানির মধ্যে ভেসে আছে। বলো তখন কি তুমি চাইলে এদেরকে আলাদা করে ফেলতে পারবা না সহজে? যদি তুমি অনেক জুম করে দেখতে পারতা তাহলে কি তুমি আলাদা করে ফেলতে পারতা না? বলো তো। সাবিকুন বলছো আমার নাম নেন না কেন? আচ্ছা সাবিকুন, এই তো নিলাম তোমার নাম। হ্যাঁ, আমরা চাইলেই তখন আলাদা করে ফেলতে পারবো। এই জন্য আমাদের দুধটা কি হবে বলো তো? আমাদের দুধটা হবে অসমসত্ব মিশ্রণ। বুঝতে পারছো? আমাদের দুধটা কি হবে? আমাদের দুধটা হবে অসমসত্ব মিশ্রণ। আচ্ছা এবার বলো 6 নম্বরটা কি হবে? এটা তো খুবই সোজা। এটা আমাদের কি করছে আমরা বলো তো? লবণ পানির শরবত বানাচ্ছি। গরমের সময় আমরা লবণ পানির শরবত খাই না বলো তো? বলো লবণ পানির শরবত কেমন মিশ্রণ হবে? এটা হবে আমাদের সমসত্ব মিশ্রণ। বলো তো কেন? কারণ এই জায়গায় তুমি চাইলেই পানি থেকে লবণকে সহজে আলাদা করে ফেলতে পারবে না। এই জন্য আমরা কি বলবো বলো তো? এটা কেমন মিশ্রণ? এটা আমাদের সমসত্ব মিশ্রণ। আচ্ছা, একজন প্রশ্ন করলো যে আমরা দুধ থেকে কিভাবে আলাদা করতে পারি। এটা আলাদা করা যায়, বুঝতে পারছো, বাট এটা আমাদের সিলেবাসে নাই। তো আমাদের এটা শিখতে হচ্ছে না আপাতত, বাট আমরা যখনই বড় হবে তখনই শিখতে পারবো। বাট তোমরা জেনে রাখো যে আমরা চাইলেই দুধ থেকে উপাদানগুলো আলাদা করতে পারি। একটু এইভাবে চিন্তা করো, যখন দুধ নষ্ট হয়ে যায় তোমরা কি দেখছো? বা আমরা যখন দুধ থেকে পনির বানাই, দুধের পনির যখন বানাই খুব হালকা একটা তরল বের হয়, এবং ঘন জিনিসগুলা, যে ঘন জিনিসটা বের এক্সট্রা থাকে সেটাকেই তো আমরা পনির বলি, তাই না? ওই যে যেই তরলটা বের হচ্ছে না, দেখছো? ওই তরল থেকে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একত্রিত হয়ে পনির হিসাবে বের হয়ে আসে। আমি কি বুঝাইতে পারছি? সেটা নিয়ে তোমরা পরবর্তীতে জানতে পারবা, টেনশন করার কিছুই নাই, তোমাদের এই জায়গায় এতটুকুই জানতে হবে। ওকে, সোয়া বললা দুধেরটা বুঝে নেই, হোপফুলি এখন বুঝতে পারছো। আচ্ছা তানজিলা বলছো তোমার নাম নেই না, এই তো নিয়ে নিলাম তানজিলা। আচ্ছা, ফলের রস কেন সমসত্ব মিশ্রণ হবে? অনেকের কনফিউশন হচ্ছে, ভাইয়া ফলের রসের মধ্যেও তো ছোট ছোট কণা আছে, ওগুলোকেও তো আমরা চাইলে আলাদা করে ফেলতে পারি, তাই না? কিন্তু না, আসলে আমরা ফলের রসের কণাগুলোকে খুব সহজে আলাদা করে ফেলতে পারি না, বুঝতে পারছো? ফলের রসের কণাগুলো একদম তলানিতে পড়ে থাকে, ওগুলো তো আর তোমার মিশ্রণের অন্তর্ভুক্ত না, তাই না? ওকে, তো আসো আমরা সামনে আগাই। দেখো তো এই জায়গায় তোমরা যারা সংজ্ঞার কথা বলছিলা, সংজ্ঞাগুলো দেয়া আছে সমসত্ব মিশ্রণের এবং অসমসত্ব মিশ্রণের। দেখো সমসত্ব মিশ্রণের লেখা আছে উপাদানগুলো আমাদের সুষমভাবে বন্টিত এবং একটি উপাদান থেকে অন্য উপাদানকে সহজে আলাদা করা যায় না। আর এই জায়গায় আমাদের উপাদানগুলো সুষমভাবে বন্টিত থাকে না এবং একটি উপাদান থেকে অন্যটিকে সহজেই আলাদা করা যায়। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা যারা লিখতে পারতিস না তোমাদেরকে তো স্লাইড আমরা দিয়ে দিব, তো তখন তোমরা লিখে নিতে পারবা। ওকে, আচ্ছা দেখো তোমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য। বুঝতে পারছো? এটা কিন্তু পরীক্ষায় আসবে, তখন এইভাবে সুন্দর করে ছক করে তোমাদের লিখে দিতে হবে। বলো তো আমাকে, সমসত্ব মিশ্রণ কারা? আই মিন সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণের পার্থক্যটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো সমসত্ব মিশ্রণে কি উপাদানগুলা সুষমভাবে বন্টিত থাকে, কিন্তু অসমসত্ব মিশ্রণে উপাদানগুলা সুষমভাবে বন্টিত থাকে না। সমসত্ব মিশ্রণে উপাদানগুলোকে আমরা সহজেই আলাদা করে ফেলতে পারি, কিন্তু অসমসত্ব মিশ্রণকে উপাদানগুলো আমরা সহজেই আলাদা করতে পারি না। আচ্ছা, এখানে আমাদের কিছু উদাহরণ দেয়া আছে, দেখো চিনির শরবত, গ্লুকোজ, চিনির শরবত আর গ্লুকোজের শরবত। আর অসমসত্ব মিশ্রণে বালি ও পানির মিশ্রণ এবং আমাদের ঝালমুড়ি। ভাই আপনি তো 3 নম্বরটা দেখাইলেন না, তাই না? আমি তো 3 নম্বরটা নিয়ে কিছুই বললাম না।
আচ্ছা আসো, এবার একটু সবাই মনোযোগ দাও। টিচার্স ইনবক্স থেকে বের হও এখন। এখন আমি কোনো প্রশ্ন নিব না, এখন একটু সবাই আমার সঙ্গে মনোযোগ দাও। ঘনমাত্রা দেখো, আমাদের যে একটা সুন্দর কথা লেখা আছে, সেটা কি? ঘন মাত্রা, সরি, ঘনমাত্রাটা কি জানো? ঘনমাত্রা বোঝায় একটি দ্রবণ কতটা ঘন তার পরিমাপক। বুঝতে পারছো? ঘনমাত্রা কি? একটা দ্রবণ কতটা ঘন তার পরিমাপক। ওকে, দেখো, তুমি যদি 1 গ্লাস পানির মধ্যে 5 চামচ চিনি দাও, আরেক গ্লাস পানিতে 10 চামচ চিনি দিছো, তাহলে কোনটা বেশি ঘন হবে বলো তো? 10 চামচ চিনি দেওয়া যে শরবতটা, ওইটা বেশি ঘন হবে। আর ওই ঘনমাত্রা, যেটা ঘন হচ্ছে না, এটাকে আমরা সুন্দর করে এভাবে বলি যে 10 চামচ চিনি দেওয়া পানিটার ঘনমাত্রাটা বেশি। বুঝতে পারছো? সিনান, এই তো তোমার নাম নিয়ে ফেললাম। আচ্ছা আচ্ছা, তোমরা অনেকে জানতে চাচ্ছ দ্রবণ কি। দ্রবণটা নিয়ে আমরা একটু সামনে পড়াশোনা করব। এই যে আমাদের দ্রবণটা, সেটা নিয়ে আমরা একটু পরে পড়বো। আপাতত প্রশ্ন করার কিছুই নেই, আমি যেটা বলছি সেটা শুনো। হ্যাঁ, এই যে অনেকেই বলছো যেটায় 10 চামচ চিনি আছে সেটার ঘনমাত্রা বেশি। ঘনমাত্রা বোঝায় দ্রবণটা কত ঘন। তোমার 10 চামচ চিনি দেওয়া যে পানিটা আছে, ওইটা কি বেশি ঘন হবে না 5 চামচ থেকে? তাহলে 10 চামচ চিনি দেওয়া গ্লাসটা কি হবে? বেশি ঘন হবে। এবার চিন্তা করো, আমাদের কাছে একটা সুন্দর গ্লাস আছে। ধরো আমরা একটা গ্লাস নিয়ে নিই। এই যে দেখো, আমাদের কাছে একটা সুন্দর গ্লাস আছে। দেখো, আমাদের এটা কিন্তু সত্যি গ্লাস, দেখবা পানি পড়ে এই গ্লাস থেকে। এই দেখো, এই গ্লাস থেকে কিন্তু আমাদের পানি পড়তেছে, দেখছো? এই গ্লাসটা থেকে কিন্তু আমাদের পানি পড়ে। সো এটা আমাদের আসল গ্লাস। আসলেই আমরা আমাদের টিভির মধ্যে ঢুকিয়ে দিয়েছি তোমাদের জন্য শুধু। আচ্ছা, পানিটা এখন বাড়াইনি। দেখো, একটু চিন্তা করো, ধরো তুমি এই গ্লাসে 10 চামচ চিনি দিছো, 10 চামচ চিনি দিছো, চিনি দিয়ে অনেক সুন্দর করে গুলাইছো। বুঝতে পারছো? চিনি দিয়ে অনেক সুন্দর করে এই যে ঝাঁকাইছো। ঝাঁকানোর পরে আমি তোমাকে বললাম, এই গ্লাসের এই জায়গা থেকে একটু পানি খাও, এই জায়গা থেকে একটু পানি খাও, অথবা এই জায়গা থেকে একটু পানি খাও, অথবা এই জায়গা থেকে একটু পানি খাও। বলো, আমি যদি তোমাদের ওই জায়গা থেকে পানিগুলা খেতে বলি, তোমরা কি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মিষ্টি পাবা, নাকি সব জায়গায় মিষ্টিটা সমান হবে? বলো তো। সব জায়গায় মিষ্টিটা সমান হবে না। দেখো, এই যে আমি তোমাকে বিভিন্ন জায়গা থেকে যে পানি খেতে বলছি, এই জায়গায় যে মিষ্টি হবে, এই জায়গায় কি সেম মিষ্টি হবে? এই জায়গায় কি সেম মিষ্টি হবে না? এর অর্থ কি বলতো? এর অর্থ, এই গ্লাসের সব জায়গায় তোমার চিনির ঘনমাত্রাটা কি সমান। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে সবাই সমান বলছো না, এইটার অর্থই হলো যে আমাদের যে চিনি, সেটার ঘনমাত্রা এই গ্লাসের সব জায়গায় সমান। সো আমরা কি বলতে পারি? এইটার ঘনমাত্রা ঘনমাত্রা সব জায়গাতে সব জায়গায় সমান। কিন্তু চিন্তা করো আমাদের ঝালমুড়ির কথা। আমাদের যে ঝালমুড়িটা ছিল, দেখো, আমি যদি তোমাকে বলি তুমি এই জায়গা থেকে 1 লোকমা ঝালমুড়ি খাও, তুমি তাহলে কি বলো? পেঁয়াজ পেয়ে যাচ্ছ। তোমাকে যদি বলি এই জায়গা থেকে ঝালমুড়ি খাও, দেখছো, তুমি কিন্তু মরিচ পেয়ে যাবা তখন। আবার তোমাকে যদি বলি এই জায়গা থেকে ঝালমুড়ি খাও, তুমি কি পেয়ে যাবা বলো তো? লেবু পেয়ে যাবা। কিন্তু তোমাকে যদি আমি এই জায়গা থেকে বলি ঝালমুড়ি খাও, তুমি বলো তো এই জায়গায় কি কোনো লেবু পাবা? না তো। অর্থাৎ তোমার ঝালমুড়িতে বিভিন্ন পদার্থের ঘনমাত্রা সব জায়গায় কি সমান থাকবে? বলো, ঝালমুড়িতে বিভিন্ন পদার্থের ঘনমাত্রা এটা কি সব জায়গাতে সমান থাকবে? না তো। আচ্ছা, তো তোমরা বুঝতে পারলা যে আমাদের যে অসমসত্ব মিশ্রণগুলো হয়, ঝালমুড়ি আমাদের কেমন মিশ্রণ বলো তো? ঝালমুড়ি আমাদের অসমসত্ব মিশ্রণ না। তাহলে আমাদের অসমসত্ব মিশ্রণের ঘনমাত্রা কি সব জায়গায় সমান হয়? না। সেইটাই দেখো, এই জায়গায় আমাদের খুবই সুন্দর করে লেখা আছে যে আমাদের সমসত্ব মিশ্রণে ঘনমাত্রা সর্বত্র সমান থাকে, আর অসমসত্ব মিশ্রণের ঘনমাত্রা সর্বত্র সমান হয় না। তোমরা কি বুঝতে পারছো এটা? বুঝতে পারছো এটা? তোমরা কি বুঝতে পারছো? আমি দেখো একটা ইয়েস নো পোল দিয়েছি, যারা বুঝতে পারছো তারা একটু ইয়েসে ক্লিক করো, যারা পারো না নোতে ক্লিক করো, যাতে আমি বুঝতে পারি এটা। এই তো রাইমা, আমি তোমারও নাম নিয়ে ফেললাম।
সমস্যা নেই, এখানে অনেকে কমেন্ট করছো তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে নাম নিতে, বাট আমি তোমাদের সবার কমেন্টই দেখতে পাচ্ছি। ওকে, সবার নাম নিতে গেলে তো বলো আমাদের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, তাই না? তখন তোমরা এবার বলবা যে ক্লাসটা শেষ করেন। আচ্ছা ঠিক আছে, তো তোমরা সবাই মোটামুটি বুঝতে পারছো। আমি আবার তোমাদের জন্য বলছি, সমসত্ব মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে, অসমসত্বতে থাকে না। সমসত্ব থেকে তুমি সহজে আলাদা করতে পারবা না, অসমসত্ব থেকে সহজে আলাদা করে ফেলতে পারবা। সমসত্বতে ঘনমাত্রা সব জায়গায় সমান থাকে, কিন্তু অসমসত্বতে ঘনমাত্রা সব জায়গায় সমান থাকে না। আর নিচে দুইটা ছোট্ট উদাহরণ দেয়া আছে। আচ্ছা দেখো, এখন তোমাদের জন্য আমি প্রথম কুইজটা দিব। So, খুবই সুন্দর করে কুইজটা উত্তর করবা। প্রশ্নটাই কি দিছে দেখো, এটা কি বলতো, আমাদের চকবিন না? এটা আমাদের বিভিন্ন রকমের চকবিন, বিভিন্ন রঙের চকবিন। তোমার বলছে যে এটা কোন ধরনের মিশ্রণ, সমসত্ব, অসমসত্ব, সাসপেনশন নাকি কলয়েড। ওকে, দেখবা তোমাদের কুইজটা লঞ্চ হইলে কুইজের বাম পাশে তোমার অপশনগুলো থাকবে। তো তোমার কাছে যেইটা সঠিক উত্তর মনে হয় তুমি সেটাকে সঠিক উত্তর দাগাবা। ওকে, সো আমি এটা উত্তর করার জন্য তোমাদেরকে মোটামুটি 20 সেকেন্ড মতো টাইম দিচ্ছি। ওকে, তোমরা উত্তর শুরু করতে পারো চাইলে এখন। আচ্ছা দেখো, কি উত্তর দিয়েছ বলো। এটার উত্তর কি হবে বলো তো? এটার উত্তর হবে অসমসত্ব মিশ্রণ। কেন অসমসত্ব মিশ্রণ একটু চিন্তা করো। তোমাকে যদি আমি বলি যে তোমার এই চকবিন থেকে একটা হলুদ চকবিন আমাকে দাও, হলুদ রঙের একটা চকবিন দাও, তুমি কি করবা? আস্তে করে এই যে যে হলুদ রংটা আছে, এই হলুদ রঙের চকবিনটা উঠাই নিয়ে এখানে রেখে দিতে পারবা না বলো? এই যে আমার হলুদ রঙের চকবিনটা। তোমাকে আমি যদি বলি একটা লাল রঙের চকবিন দাও, তোমাকে আমি বললাম একটা লাল রঙের চকবিন দাও, তোমার কি অনেক কষ্ট হবে বলো? তুমি এই যে আমাকে লাল রঙের চকবিনটা উঠাই এনে দিতে পারবা? ইয়েস অর নো? আরো অনেক রকমের চকবিন সহজেই উঠে আনতে পারতিস। দেখো তোমরা কি এটা সহজেই উঠে আনতে পারবা না বলো তো? সহজে উঠে আনতে পারবা কিনা? হ্যাঁ, সহজে যদি উঠে আনতে পারি তাহলে এটা কি হবে? অসমসত্ব মিশ্রণ হবে। দেখি কে কে সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, আমাদের সবার আগে উত্তর দিয়েছে রিয়াদ, এরপরে দিয়েছে তারিফ, এরপর আমাদের সাফা আছে, তানজিলা আছে, সাফওয়ান আছে, তাসফিয়া আছে, রিজ আছে, রায়ান আছে, রায়ানা আছে, নুহা আছে। ওকে, তোমাদের যাদের মনে হচ্ছে আমি তোমাদের নাম নিচ্ছি না, চেষ্টা করবা সবার আগে উত্তরটা দিয়ে ফেলা, তাহলেই দেখবো আমি তোমাদের নাম নিয়ে ফেলবো। ওকে, একটু ফার্স্টেস্ট ফিঙ্গার দেখি। আচ্ছা, রাইসা দেখো খুব তাড়াতাড়ি উত্তর দিতে গিয়ে তুমি ভুল করে ফেলছো, অনুদীপও তাড়াতাড়ি উত্তর দিতে গিয়ে ভুল করে ফেলছো। আচ্ছা, তোমরা হোপফুলি এখন এটার বুঝতে পারছো যে এটা কেন অসমসত্ব মিশ্রণ হবে। ওকে, তাহলেই হয়েছে, সমস্যা নেই, পরীক্ষায় যেন ভুল না হয়। ওকে ওকে, আচ্ছা আসো আমরা সামনে আগাই। দেখো, এই যে যারা বলতেছিলা দ্রবণ দ্রবণ দ্রবণ, এখন আমরা দ্রবণটা শিখবো। ওকে ভাইয়া, দ্রবণ কি? দ্রবণ আসলে কিছুই না। দ্রবণটা কি জানো? দ্রবণটা হলো আমাদের একটা সমসত্ব মিশ্রণ। দ্রবণটা কি? একটা সমসত্ব মিশ্রণ। দ্রবণটা একটা সমসত্ব মিশ্রণ। বুঝতে পারছো? তাহলে একটা দ্রবণের উদাহরণ কি হবে বলো তো? একটা দ্রবণের উদাহরণ হবে আমাদের চিনির শরবত। একটা দ্রবণের উদাহরণ কি হবে বলো তো? একটা চিনির শরবত। ওকে, আমাদের দ্রবণ কি? দ্রবণটা কিছুই না, দ্রবণটা হলো সমসত্ব মিশ্রণ। ওকে, তো একটা দ্রবণের উদাহরণ কি হবে বলতো? চিনির শরবত। দেখো এই জায়গায় একটা জিনিস লেখা আছে, দ্রবণ ইজ ইকুয়ালস টু দ্রব প্লাস দ্রাবক। এখন আমরা একটু জানবো যে আমাদের দ্রবটা কি আর দ্রাবকটা কি। আসো আমরা একটু জানবো আমাদের দ্রবটা কি। দেখো আমি প্রথমে লিখি, এরপরে বোঝাচ্ছি, সবাই আমার সঙ্গে সঙ্গে লিখো। কোনো একটা দ্রবণে দ্রবটা সাধারণত পরিমাণে কম থাকে, সাধারণত পরিমাণে কম থাকে। এটা ম্যান্ডেটরি না, বুঝতে পারছো? তবে নরমালি আমরা যতগুলা দ্রবণী দেখি নরমালি সবগুলাই সাধারণত পরিমাণে কি হয় বলতো? কম হয়। দ্রবটা যেটা ম্যান্ডেটরি, দ্রবটা নিজে দ্রবীভূত হয়। নিজে কি হয় বলতো? দ্রবীভূত হয়।
ভাইয়া দ্রবীভূত শব্দের অর্থ কি? দ্রবীভূত শব্দের অর্থ হলো গলে যাওয়া, বুঝতে পারছো? সহজ বাংলায় যদি আমরা বলি দ্রবীভূত শব্দের অর্থ কি? গলে যাওয়া। বুঝাইতে পারছি? চিনির শরবতের কথা চিন্তা করো। আমাদের যে চিনির শরবতে চিনি আছে, আমাদের চিনির শরবতে যেই চিনি আছে, চিনিটা বলতো কি আমাদের পরিমাণে কম থাকে না? চিনির শরবতে চিনিটা কি হয়, পরিমাণে কম থাকে না? পরিমাণে কম থাকে। আবার বলো, চিনির শরবতে চিনি গলে নাকি পানি গলে? হ্যাঁ, আকশা দ্রাবক কি বলছি, তুমি আগে এটার উত্তর দাও যে চিনির শরবতে চিনি গলে নাকি পানিটা গলে যায়, বলো তো? আচ্ছা, আমাদের চিনির শরবতে চিনিটাই কি হয়, দ্রবীভূত হয়। চিনি কি হয়, দ্রবীভূত হয়। তাহলে আমরা এই দুইটা বৈশিষ্ট্য থেকে কি বলতে পারি বলো তো? আমাদের যে চিনির শরবত, সেই চিনির শরবতে চিনিটা কি বলতো? দ্রব। তোমরা কি সবাই বুঝতে পারছো যে দ্রবটা কি? তোমরা কি সবাই বুঝছো দ্রবটা কি? দ্রবটা সাধারণত দ্রবটা গলবে, এবং সাধারণত যেটা কি হয় কম থাকে, কিন্তু ম্যান্ডেটরি যে তোমার দ্রবটা গলতেই হবে। ওকে, আচ্ছা আমি মোটামুটি দেখছি সবাই বুঝতে পারছো। আচ্ছা ওকে, আসো এইবার আমরা তাহলে দ্রাবক সম্পর্কে একটু জানি। সবাই লিখো দ্রাবক। দ্রাবকটা কি বলতো? দ্রাবকটা সাধারণত পরিমাণে বেশি থাকে। সাধারণত পরিমাণে বেশি থাকে, এবং দ্রাবক অন্যকে দ্রবীভূত করে। অন্যকে দ্রবীভূত করে অর্থাৎ অন্যকে গলায়। বুঝতে পারছো? দ্রাবক সাধারণত পরিমাণে বেশি থাকে, কিন্তু দ্রাবকের ক্ষেত্রে যেটা ম্যান্ডেটরি, এটা সবসময় কি করবে বলতো? অন্যকে গলাবে বা অন্যকে দ্রবীভূত করবে। বুঝতে পারছো? চিন্তা করো আমাদের পানির কথা। আমাদের চিনির শরবতে যেই পানিটা আছে, দেখো এই পানিটা কি বলতো? পরিমাণে বেশি আছে না? পানিটা আমাদের পরিমাণে কেমন আছে? পরিমাণে বেশি আছে। আবার চিন্তা করো এই পানিটা কি করছে বলতো? পানিটা কি চিনিটাকে দ্রবীভূত করছে না? পানিটা আমাদের চিনিকে দ্রবীভূত করছে। দ্রবীভূত করছে। তাহলে বলতো আমাদের এই পানিটা কি হবে? আমাদের এই পানিটা হবে দ্রাবক। তোমরা কি সবাই বুঝতে পারছো দ্রব এবং দ্রাবক কি? আমি আরেকটা ইয়েসটা পোল দিচ্ছি, যারা বুঝতে পারছো একটু জলদি জলদি ইয়েস দাগায় ফেলো তো। দ্রব এবং দ্রাবক সম্বন্ধে যারা ক্লিয়ারলি আইডিয়া পেয়েছো তারা একটু পোলটার উত্তর করে ফেলো। হ্যাঁ আমি আরেকটা পোল দিয়েছি। হ্যাঁ এই তো মোটামুটি সবাই দেখছি বুঝতে পারছো। আচ্ছা, তো আমি তোমাদের সবার জন্য আরেকবার জিনিসটা বলছি। আমাদের দ্রব হলো যে দ্রবণে পরিমাণে কম থাকবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না, বেশিও থাকতে পারে। বাট ম্যান্ডেটরি হলো এর নিজে দ্রবীভূত হবে বা নিজে গলে যাবে। বুঝতে পারছো? আর আমাদের দ্রাবকটা কি সাধারণত পরিমাণে বেশি থাকবে, এটাও ম্যান্ডেটরি না, এ কমও থাকতে পারে। বাট ম্যান্ডেটরি হলো এ অন্যকে দ্রবীভূত করবে। আসো তোমাদেরকে খুব সুন্দর একটা প্রশ্ন করতে চাই আমি। তোমাদের জন্য আমার একটা কোশ্চেন, দেখি এটার উত্তর কারা দিতে পারে। ধরো আমি একটা দ্রবণ বানিয়েছি, আমার দ্রবণটায় 2 কেজি চিনি আছে এবং 1 কেজি পানি আছে। বুঝতে পারছো? আমি 2 কেজি চিনি আর 1 কেজি পানির সমন্বয়ে একটা দ্রবণ বানাইছি। তাহলে আমাকে বলো তো এই জায়গায় আমার দ্রবক কে হবে এবং দ্রাবক কে হবে? দেখি বলো। 2 কেজি চিনি 1 কেজি পানি, দ্রবকে। আচ্ছা সবাই আমাকে উত্তর দাও, দ্রবটাকে, দ্রবটা কি চিনি নাকি পানি? নুহাস বলেছো দ্রব হবে চিনি, মাহফুজ বলছো দ্রব চিনি। হ্যাঁ এই তো তোমরা সবাই দেখছি অনেক সুন্দরভাবে উত্তরটা দিতে পারছো। হ্যাঁ আমাদের দ্রবটা এই জায়গায় কি হবে? চিনি হবে। দ্রবটা হবে কি? চিনি। এবং দ্রাবকটা হবে কি বলতো?
পানি। যাদের মাথায় কাজ করছে না ভাই, দ্রব্য তো পরিমাণে কম আছে তাই না, দেখেন দ্রব্য আছে, আচ্ছা সরি আমাদের চিনিটা তো পরিমাণে বেশি আছে, পানিটা তো কম আছে, তাহলে কি পানিটা দ্রব্য হওয়ার কথা না? ভাইয়া আমি কিন্তু বলেছি বেশি বা কম এটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি কি কে গলতিছে আর কে গলাচ্ছে, বুঝতে পারছো? দেখো 2 কেজি চিনির মধ্যে যদি তুমি 1 কেজি পানি দাও, কিছু পরিমাণ চিনি হইলেও তো গলবে তাই না? গলবে না বলো তো, একটু চিন্তা করো মাথার মধ্যে। তুমি 2 কেজি পানির মধ্যে 2 কেজি চিনির মধ্যে 1 কেজি পানি দিছো, কিছু পরিমাণ চিনি কি গলে যাবে না? দেখছো? তাহলে আমাদের চিনিটা কি হবে বলো তো, দ্রব্য হবে, এবং পানিটা কি হবে, দ্রাবক হবে। সো এই জিনিসটা তোমরা তোমার বন্ধুদের জিজ্ঞাসা করে একটু মজা নিতে পারো চাইলে, ঠিক আছে? এই তো মোটামুটি সবাই বুঝছো। আসো আমরা দেখো একটা চিত্র দেয়া আছে, দেখো এই জায়গায় তোমাদের একটা দ্রব্য দেয়া আছে, এরপরে দ্রাবক দেয়া আছে, এই দুইটাকে গলায় তুমি পানি বানাইছো, তাহলে আমরা কি বলতে পারি বলো? দ্রবর সঙ্গে দ্রাবক যোগ করলে আমরা কি পাবো বলো তো? দ্রবণ পাবো। এইটাই হলো আমার দ্রব, দ্রাবক আর দ্রবণের মধ্যে সম্পর্ক। ওকে, হাসান বলছো ভাইয়া আরেকবার তো আমার নামটা বলো। আচ্ছা হাসান, আমি তোমার নামটা আরেকবার বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই অনেক সুন্দর উত্তর দিচ্ছ। ওকে, আচ্ছা কবির বলছে পানি হলো দ্রব্য, না ভাইয়া দ্রব্যটা হবে কে বলো তো? চিনি, কারণ চিনি গলছে। হ্যাঁ হ্যাঁ, আরো কুইজ হবে, সমস্যা নেই, আরো কুইজ হবে, আরো কুইজ হবে, কোনো সমস্যা নেই ভাইয়া, আরো কুইজ হবে। আচ্ছা ঠিক আছে, আসো আমরা একটু সামনে আগাই। দেখো এই জায়গায় তোমাদের উদাহরণ সংজ্ঞাগুলা দেয়া আছে সুন্দর করে, দেখছো? আমরা তোমাদের জন্য সংজ্ঞাগুলো খুব সুন্দর করে লিখে রেখেছি, যাতে এটা এই স্লাইডটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, সো তখন তোমরা এটা থেকে পড়ে নিতে পারবা বা চাইলে লিখেও নিতে পারবা। আমাদের দ্রবণ কাকে বলবো? 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে কি বলা হবে বলতো? দ্রবণ বলা হবে। আমি যে একটু আগেই দেখাইলাম তোমাদের, আমাদের দ্রবণটা কেমন মিশ্রণ হয় বলতো? সমসত্ব মিশ্রণ। সেটা এই জায়গায় খুব সুন্দর করে লেখা আছে। সেটা কঠিন পদার্থেরও হতে পারে, তরল পদার্থেরও হতে পারে, বায়বীয় পদার্থেরও হতে পারে। আচ্ছা তোমরা অনেকে মনে করছো যে বায়বীয় পদার্থের কিভাবে হতে পারে। চিন্তা করো, আমাদের বায়ুতে কি অক্সিজেন আর নাইট্রোজেন মিশে আছে না? তাহলে এটাও কি একটা মিশ্রণ হবে না বলতো? এটা একটা দ্রবণও হবে কিন্তু। ওকে, মেহজাবিন জিজ্ঞাসা করছে দ্রবণ কি জিনিস? ভাইয়া দ্রবণটা হলো আমরা যদি 2 বা ততোধিক জিনিস মেশাই এবং সেটা যদি একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে, তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো? দ্রবণ বলবো। বুঝতে পারছো? তালহা, এই তো তোমার নাম নিলাম। ওকে হ্যাঁ বলছি, দেখো আমরা দ্রবণ কি বুঝতে পারলাম। দ্রাবকটা দেখো আমি যা বলেছি তাই, দ্রবণে যে উপাদানের পরিমাণ বেশি থাকে এবং যা অন্য উপাদানকে দ্রবীভূত করে তাদেরকে কি বলা হয় বলতো? তাদেরকে বলা হয় দ্রাবক। উদাহরণ কি? পানি, যেমন আমার চিনি শরবতে ছিল। আচ্ছা এই জায়গায় কয়েকটা জিনিস দেয়া আছে, দেখো ইথার, অ্যাসিটন, স্প্রিট। আচ্ছা এগুলো না খুবই প্রচলিত দ্রাবক, বুঝতে পারছো? বাট আমাদের সিলেবাসে না এগুলো যে কি, এগুলো সম্পর্কে জানার দরকার নাই। হ্যাঁ এগুলো একটু টাফ জিনিস, একটু বড় ক্লাসের জিনিস, আমরা একটু বড় ক্লাসে উঠলে এগুলো শিখতে পারবো। ওকে, জাস্ট তোমরা একটু মনে রাখবা যে আমরা ইথার, অ্যাসিটোন, স্প্রিট এগুলোও কি হয়? দ্রাবক হয়, বুঝতে পারছো? আকশা, এই তো তোমার নাম নিলাম। আচ্ছা তোমাদের দেখছি নাম নিয়ে নিয়ে বেশি টেনশন, তাই না? আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা। আচ্ছা আরাফ, আমি তোমার কমেন্ট পড়তে পারছি। এই তো মালিহা। আচ্ছা সামির, আমি বললামই তো ইথার কি, ইথানল, ইথার কি, অ্যাসিটন কি, এগুলো নিয়ে আপাতত তোমাদের জানতে হবে না, বুঝতে পারছো? তুমি এতটুকু জেনে রাখো যে এগুলো কি হতে পারে বলো তো? দ্রাবক হতে পারে। ওকে, আচ্ছা আসো আমরা একটু সামনে। আচ্ছা দ্রবটা পড়ে আছে, দেখো দ্রবটা কি হয় বলো তো? দ্রবণে যে উপাদান আমাদের পরিমাণে কম থাকে এবং যা নিজে দ্রবীভূত হয় তাকে কি বলে বলো তো? আমাদের দ্রব বলে। ওকে, যেমন আমাদের লবণ আর চিনি। আচ্ছা আসো সামনে আগাই। দেখো জলীয় দ্রবণটা কি? দেখো আমাদের দ্রাবক তো অনেক কিছু হতে পারে তাই না? পানি হতে পারে, ইথার হতে পারে, অ্যাসিটন হতে পারে, স্প্রিট হতে পারে। কিন্তু যেসব দ্রবণে দ্রাবক পানি থাকে, পানিকে যদি দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়, তাহলে সেই দ্রবণকে আমরা আদর করে কি বলি বলতো? সেই দ্রবণকে আমরা বলি জলীয় দ্রবণ। পানির অপর নাম কি? জল না? পানিকে কি আমরা জল বলেও ডাকতে পারি না? তো সেই দ্রবণকে আমরা কি বলি বলতো? জলীয় দ্রবণ। দেখো আমাদের এই যে চিনির শরবত, চিনির শরবত, বলো এটা কি হবে? চিনির শরবতটা কি হবে? একটা জলীয় দ্রবণ হবে। কেন? কারণ এটাই দ্রাবককে বলতো পানি। ওকে, সেটাই তোমাকে চিনির শরবতটা দেখানো হচ্ছে, এরপর এই যে গুলে যাবে আর কি, বুঝতে পারছো?
আচ্ছা ঠিক আছে, হোপফুলি তোমরা জলীয় দ্রবণটাও কি এটা বুঝতে পারছো। আসো আমরা সামনে আগাই। দেখো তোমাদের জন্য কুইজ 2, আবারও দ্বিতীয় সুযোগ, যারা নাম জানাতে চাচ্ছ তাদের জন্য খুব সুন্দর করে উত্তর দিতে হবে। ওকে, প্রশ্নটা আমি একটু পড়ে দিচ্ছি। নিচের কোনটির সকল অংশে উপাদান সমূহের অনুপাত সমান থাকে? অর্থাৎ তোমাকে বলছে যে এই চারোটার দ্রবণের মধ্যে কোন দ্রবণের সব জায়গায় উপাদান সমান থাকে। বুঝতে পারছো? ঝালমুড়িতে, চিনির শরবতে, লবণ ও বালির মিশ্রণে, নাকি পানীয় মাটির মিশ্রণে। ওকে, এই কুইজটার জন্য আমি তোমাদের টাইম দিব 20 সেকেন্ড। খুব দ্রুত উত্তর দিবা, যত দ্রুত সঠিক উত্তর দিতে পারবা তাহলে আমি তোমার নাম পড়তে পারবো। ঠিক আছে, উত্তর দিয়ে ফেলো। দুঃখিত, আমি 20 সেকেন্ড বলে 40 সেকেন্ড নিয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, দেখো আগে আমি উত্তরটা দিয়ে দিয়ে পরে নাম পড়তেছি। ওকে, কি হবে বলো? নিচের কোন অংশে উপাদানগুলোর অনুপাত সমান থাকে, অর্থাৎ সব জায়গায় সমান জিনিস থাকে? দেখো এটা কি হবে? চিনির শরবত হবে না? আমি কত কষ্ট করে তোমাদের এই জিনিসটা বুঝাইছি। এই জায়গায় দেখো, আমি এই যে একটা গ্লাস নিয়ে বুঝাইছিলাম, তুমি যেই জায়গা থেকে শরবত খাও না কেন সব জায়গায় মিষ্টি সমান থাকবে। তাহলে কি অনুপাত এটা সমান থাকবে না? অর্থাৎ ঘনমাত্রা সমান থাকবে না? আচ্ছা দেখো, তাহলে বলো, আমি যদি তোমাদের বলি এই জায়গায়, বলো তো ঝালমুড়িটা উত্তর হবে না কেন? আমাদের ঝালমুড়িটা উত্তর হবে না কেন? কারণ ভাই আমরা দেখেছিলাম আমাদের ঝালমুড়ির এক জায়গায় দেখা যায় টমেটো বেশি, এক জায়গায় দেখা যায় লবণ বেশি, তাই না? বুঝতে পারছো? এক জায়গায় দেখা যাবে মরিচ বেশি। ওকে, এটা হবে না। লবণ আর বালির মিশ্রণ তো হবেই না, কারণ এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। মাটি আর পানির মিশ্রণ তো হবে না, কারণ মাটি আর পানি যদি গুলাও দেখবে গ্লাসের নিচে সব মাটিগুলো চলে যাচ্ছে, তাই না? সেটাও আমাদের হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কে বলো তো? চিনির শরবত। দেখি কে কে উত্তর করছো। আচ্ছা, আমাদের নিধি সবার আগে সঠিক উত্তর দিয়েছো, এরপরে জাওয়াদ জারিফ আসো, এরপরে মুমতাহিনা আসো, এরপরে সাদিয়া সাবা আসো, তাহমিদ আসো, নুহা আসো, আরভিক চাকমা আসো, এরপরে আমাদের রাহিনুল আসো, সাফওয়ান আসো, ইয়াফিয়া আসো। ফার্স্টেস্ট ফিঙ্গারেই তো এবার প্রথম 10 জনের 10 জনই সঠিক উত্তর দিয়েছো। ওকে, আচ্ছা ঠিক আছে, আসো দেখো, যারা এবারও মিস করে ফেলছো তাদের জন্য আরো একবার সুযোগ দিচ্ছি আমি। তাদের জন্য 3 নম্বর সুযোগ। প্রশ্নটা পড়ছি, দ্রবের কাজ কি? অর্থাৎ যে দ্রব্য, অর্থাৎ ওই যে চিনি ছিল না, চিনির কাজটা কি? অন্যকে দ্রবীভূত করা, অর্থাৎ অন্যকে গলানো, নিজে দ্রবীভূত হওয়া, অর্থাৎ নিজে গলা, এ ও বি উভয়ই, নাকি কোনোটিই নয়? খুব দ্রুত উত্তর দাও তো এটা। এটার জন্য আমি টাইম দেবো 10 সেকেন্ড। দেখি কে আগে সঠিক উত্তর দিতে পারে। দেখি বলো সঠিক উত্তর কোনটা হবে। সঠিক উত্তর হবে নিজে দ্রবীভূত হওয়া, তাই না? কেন? কারণ দ্রবের কাজ কি ছিল দেখো, আমরা পড়ে এসেছি। সরি, আমাদের দ্রবের কাজ কি বলো? এই যে দেখো, আমাদের দ্রবের কাজ কি ছিল? আমাদের দ্রবের কাজ ছিল নিজে দ্রবীভূত হয়। এই যে নিজে দ্রবীভূত হয়। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? নিজে দ্রবীভূত হয়। আচ্ছা, তো আমাদের সঠিক উত্তর হবে বি। দেখি কে কে সঠিক উত্তর দিয়েছো। আমাদের সঠিক উত্তর সবার প্রথমে দিয়েছো রামিসা, এরপরে রাফসান আসো, সামির আসো, এরপরে সাদিয়া আসো, আবরার আসো, পার্থ আসো, এরপরে আরাবি আসো, মুমতাহিন আবারও সঠিক উত্তর দিতে পেরেছো, এরপরে তারিফ আসো, এরপরে মুবাশশেরা আসো। আচ্ছা, দেখি ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্টে কারা আসো। আচ্ছা, মারজুক তুমি কিন্তু তাড়াতাড়ি উত্তর দিতে গিয়ে ভুল উত্তর দিয়ে ফেলেছো। ওকে, এরপর থেকে সাবধানে থাকবা। ইয়ামিন আব্দুল্লাহ একটু সাবধানে উত্তর করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা তোমরা অনেকেই সঠিক উত্তরটা না তাড়াতাড়ি দিয়ে ফেলো, বুঝতে পারছো? বাট হয় কি, ওই ইন্টারনেট কানেকশন দেখা যায় তোমার ওই জায়গায় একটু স্টেবল না, এই জন্য তোমার উত্তরটা আমাদের কাছে পরে আসে। ওকে, বাট এই যে যাদের 10 জনের নাম আসছে তাদের সবাইকে কংগ্রাচুলেশনস, তোমরা সঠিক উত্তর দিয়েছো। আসো দেখি,
দেখো আমাদের কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, খুব তাড়াতাড়ি সঙ্গে আমরা পড়ে ফেলবো। একটি অসমসত্ব মিশ্রণকে কি দ্রবণ বলা যাবে? সঠিক উত্তর না। কেন বলো তো? দ্রবণ কাকে বলা হয়? সমসত্ব মিশ্রণকে বলা হয়। সেটা কি বলা যাবে? বলা যাবে না। দ্রবণ, দ্রব এবং দ্রাবকের মধ্যে সম্পর্ক লিখো। সম্পর্কটা কি বলো তো? সম্পর্কটা হলো দ্রবণ ইজ ইকুয়ালস টু দ্রব প্লাস দ্রাবক। দেখো এটা আমরা এই যে একটু আগে পড়ে এসেছি, দ্রবণ ইজ ইকুয়ালস টু দ্রব প্লাস দ্রাবক। ওকে, আচ্ছা ঠিক আছে। আসো দেখো আমাদের একটা সৃজনশীল প্রশ্ন আছে, আমরা একটু এটা উত্তর করার চেষ্টা করি। কি বলছে দেখো, আবির ও শিহাব বন্ধুদের সাথে ইফতারির জন্য ঝালমুড়ি বানায়। আবির ও শিহাব কি বানায় বলতো? ঝালমুড়ি বানায়। আবিরের মা তাদের জন্য লেবুর শরবত বানাইছে। কি বানাইছে বলতো? তাদের জন্য বানাইছে আমাদের লেবুর শরবত। লেবুর শরবত। আচ্ছা, লেবুর শরবতে তারা লবণ চিনি পানি আর লেবুর রস। লেবুর শরবতে কি থাকে বলো? লবণ চিনি পানি আর লেবুর রস ব্যবহার করছে। তোমার প্রশ্ন করছে উদ্দীপকের কোন মিশ্রণটি অসমসত্ব মিশ্রণ? আমরা বলতে পারবা উদ্দীপকের কোন মিশ্রণটা অসমসত্ব? লেবুর শরবত নাকি ঝালমুড়ি? অসমসত্ব কি হবে বলতো? ঝালমুড়ি। আমরা পড়ে আসছি, দেখছো? আমরা যদি খুব সুন্দর করে পড়ি তাহলে পরীক্ষা এইভাবেই সব উত্তরগুলা জলদি জলদি দিয়ে দিতে পারবো। আমাদের অসমসত্ব মিশ্রণ কোনটা হবে বলতো? ঝালমুড়ি। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি বলছে বলো? লেবুর শরবতটি কোন ধরনের মিশ্রণ? লেবুর শরবতটি কোন ধরনের মিশ্রণ? একটু বলো তো কোন ধরনের মিশ্রণ লেবুর শরবত? লেবুর শরবত আমাদের সমসত্ব মিশ্রণ, তাই না? কেন? চিন্তা করো, লেবুর শরবত থেকে আমি যদি তোমাকে লবণ চিনি আর লেবুর রস আলাদা করতে বলি, তুমি কি করতে পারবা আলাদা? না, তো সহজে আলাদা করতে পারবা না। তাহলে তোমার লেবুর শরবত কেমন মিশ্রণ হবে? সমসত্ব মিশ্রণ হবে। আচ্ছা, এরপরে বলছে উক্ত মিশ্রণের উপাদান শনাক্ত করো। আচ্ছা দেখো আমাদের লেবুর শরবতে কি কি আছে বলো তো? লবণ আছে, চিনি আছে, আর কি আছে? লেবুর রস আছে। তোমারে বলছে এদের মধ্যে কে দ্রব আর কে দ্রাবক। এইটা আমি উত্তর করে দিব না, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা বাসায় এটা নিয়ে একটু চিন্তা করবা। দেখো আমি তোমাদের একটু সাহায্য করছি। চিন্তা করো লবণ চিনি আর লেবুর রসের মধ্যে কে কে গলবে, আর লবণ চিনি আর লেবুর রসে কে গলাবে। তাইলেই তুমি উত্তর করতে পারবা, কারণ যে গলবে সে দ্রব, যে গলাবে সে কি? দ্রাবক। ওকে, সেটা তোমাদের বাড়ির কাজ থাকবে, একটু মনে করে বাড়ির কাজটা করে ফেলো কিন্তু। ওকে, আচ্ছা আসো আমরা সামনে আগাই। তো এই তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। ওকে, তোমাদের সকলকেই থ্যাংক ইউ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আচ্ছা, তোমরা যারা আমার নাম জানতে চাইতেছিলা তাদের বলি, আমি হয়তোবা তোমরা স্ক্রিনে আমার নাম দেখতেও পাচ্ছ। আমার নাম সৌরভ পাল। এবং আমি লেখাপড়া করছি বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে। ওকে, তো তোমরা যেহেতু অনেক শীত, একটু সবাই নিজের শরীরের খেয়াল রাখো। ওকে, এবং আমরা যে জিনিসগুলো পড়াইলাম এই জিনিসগুলো একটু নিজেরা পড়ো, যাতে পরবর্তী ক্লাসে তোমাদের সুবিধা হয়। বুঝতে পারছো? হোপফুলি তোমরা সবাই জিনিসগুলো বুঝছো। ঠিক আছে, হ্যাঁ তোমাদের সবাইকে ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। ওকে ভাইয়ারা, নিজের শরীরের খেয়াল রেখো। অবশ্যই আমাদের খুব দ্রুত আমাদের ক্লাসে মিট হবে। ট্রিপলি অর্থ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ঠিক আছে, তোমাদের সঙ্গে খুব দ্রুত আমাদের পরবর্তী ক্লাসে আমার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত নিজের শরীরের খেয়াল রেখো, আমার জন্য দোয়া করো, তোমাদের সকলের জন্য দোয়া থাকবে। ঠিক আছে, আজকের মতো এই জায়গায় আমরা শেষ করছি।